নেক্সট দেখা যাক, একই রকম আমাকে কম্পেয়ার করতে দিয়েছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে কে এর মান কত। এটাকে ফর্মুলায় ফেলো, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস পাঁচের স্কোয়ার মানে বি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 25। তো পাঁচের স্কোয়ার 25, 25 আর 25 কাটা, এক্স স্কোয়ার বাদ দাও, অর্থাৎ 2 5 10 এক্স ইজ ইকুয়াল টু কে এক্স, এক্স এক্স কাটা দিলাম 2 5 থেকে, কে এর মান হচ্ছে 10, কে এর মান চেয়েছিল 10। 42 কি বলা হচ্ছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 হলে এর ফর্মুলা কত। এবার দুটো ফর্মুলা আমি এখানে তোমাদেরকে বলবো, এটাও নোট করো, দুটো ফর্মুলা। এক নম্বর ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অ্যান্ড সেকেন্ড ফর্মুলা, এটা পরে কাজে লাগবে, সেটা হচ্ছে 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 4ab ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ যদি মাঝখানে প্লাস থাকে তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর মাঝখানে মাইনাস থাকলে 4ab হবে। নোট করো। তো এক্ষেত্রে আমাদের এক নম্বর ফর্মুলাটা কাজে লাগবে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমার কাছে চেয়েছে, সেটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি এর মান কত, 6, তাহলে 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 6 স্কোয়ার 36 আর 2 স্কোয়ার হচ্ছে 4, দ্যাট ইজ 40 বা 40 হচ্ছে এর অ্যান্সার। এরপরেরটা দেখো, এবার আমাকে এ বি এর মান চেয়েছে একই রকমভাবে, তাহলে আমি 4ab ইজ ইকুয়াল টু দেখলাম কি, 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি মানে 6 দেওয়া আছে, অর্থাৎ 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তো 6 স্কোয়ার 36, 2 স্কোয়ার 4, অর্থাৎ 32। কিন্তু 32 কিসের মান এলো, 4ab এর মান এলো, আর আমার কাছে শুধু এ বি এর মান চেয়েছে, তাহলে এই 4 দিয়ে দিকে ভাগ দিয়ে দাও, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু 4 8 32, 8 আমার অ্যান্সার আসবে। 44 বলছে কি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 10 আর এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 6 হলে এর ভ্যালু কত। তো এখানে দেখো এ বি এরও মান বের করতে হবে, মানে 4 এ বি এরও মান বের করতে হবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও মান বের করতে হবে। এটাকে আমি একটু কারুকার্য করে লিখতে পারি, 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 4 2 8 মিলে যাচ্ছে, অর্থাৎ আমাকে এটারও মান বের করতে হবে, এটারও মান বের করতে হবে। এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি আর কি জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার প্লাস এ মাইনাস বি অর্থাৎ 6 স্কোয়ার। তো 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার যদি করি, 10 স্কোয়ার 100 আর 6 স্কোয়ার 36, তাই না, তাহলে 136 হবে। 10 স্কোয়ার 100, 6 স্কোয়ার 36, 136 হবে। আর যখন আমি 4ab বের করব তখন আমার সেম জিনিস বাট বিয়োগ হবে, তাহলে 10 থেকে 6 গেলে 8 স্কোয়ার হয় 64, কত হবে 64। তাহলে এই দুটোকে আমাকে গুণ করতে বলেছে, অর্থাৎ 136 ইন্টু 64। তাহলে এটাকে এবার আমার একমাত্র উপায় কি, দেখো 6 4 24, অর্থাৎ ইউনিট ডিজিট আমার 4 আসবে। অপশানে 4টা অপশানের মধ্যে একমাত্র এটাই অপশান আছে যার ইউনিট ডিজিট 4, তাহলে সেটাই আমরা টিক মার্ক দিয়ে দেবো। বাট যদি সেটা না চাও তাহলে তোমরা এখানে গুণ করে নিতে পারো। গুণটা একটু কীভাবে করবে, 64 জায়গায় তোমরা 60 প্লাস 4 লিখে নাও, গুণ করো 0, 6 6 36, 6 থাকবে 3, 13 6 78 আর 2 80 81, প্লাস হয়ে যাবে 4 দিয়ে গুণ করলে 4 6 24, 4 হাতে থাকে 2, 13 4 52 আর 2 54। তাহলে এখানে তো 4 থাকলো, 6 আর 4 10, হাতে থাকবে কত 1, 5 আর 6 1 7 আর 8, 8704 মিলে যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। 45, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কত হবে। একটু নতুন ধরনের কোয়েশ্চেন স্টার্ট হলো, ভালো করে নোট করো। এখানে আমি তোমাদের একটা জিনিস শেখাবো। দেখো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 4, ঠিক। এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বের করতে যাই, এর ফর্মুলা আমরা কি জানি, এর ফর্মুলা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এবার এটাকে ভালো করে লক্ষ্য করো, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস এটা কাটা যায় 2। এবার এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু, যদি আমাকে এ দেওয়া থাকে, ইফ এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে আমি লিখতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটার মান তো এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2। তো এই রেজাল্টটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে, ফর্মুলাটা তোমাদেরকে সেখানে খাটাতে হবে না। তো কীভাবে মনে রাখবে, মনে রাখবে যে এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু যদি এ হয়, আমাকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে বলে, তাহলে আমার হবে শুধু এ স্কোয়ার মাইনাস 2। তো এটা যা অ্যান্সার দাঁড়ালো, মনে করো অ্যান্সার আসলো বি। এবার আমাকে বের করতে বললো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে একই জিনিস আবার রিপিট হবে বি স্কোয়ার মাইনাস 2। এরপরে যদি তোমাকে বের করতে বললো এর ডবল আবার 4-এর ডবল আবার 8, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, তাহলে এটা যদি সি দাঁড়ায়
তাহলে সি স্কোয়ার মাইনাস টু, এইভাবে করে চলতে থাকবে। তো এটা তোমরা কিন্তু ভালো করে নোট করে রাখো, তোমাদের খুবই কাজে দেবে। তাহলে এখানে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব, দেখি এখানে কীভাবে সলভ করা যায় এটাকে। তাহলে এক্স, এটার মান আমাকে 4 দেওয়া আছে, আমাকে পাওয়ারে 4 চেয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করি, সেটা কী হবে, এ মানে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 16 মাইনাস 2 ইকুয়াল টু কত হলো 14, ঠিক আছে। এক্স স্কোয়ারের মান আমার দাঁড়ালো কত 14। এবার আমাকে বের করতে বলেছে x⁴ প্লাস 1/x⁴, তাহলে আবার কি হবে 14 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 196 মাইনাস 2 ইকুয়াল টু 194, আমার অ্যান্সার বেরিয়ে এলো। উইদাউট ফর্মুলায় অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করলাম, বাট একটু শর্টকাট অ্যাপ্লাই করলাম, টাইম সেভ করলাম। সেম জিনিস দেখো, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে। তো এই কোশ্চেনটাতে আমাকে বের করতে বলেছে এটা ভাগ চিহ্নটা প্লাস নয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy। আমি একটু নিজের মতো কারুকার্য করলাম, উপর নিচে এক্স 2 দিয়ে গুণ দিলাম, তাহলে উপরে 2 দিয়ে গুণ দিলে 2 আর নিচে 2 দুনা 4। তাহলে দেখো তোমাকে বের করতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4ab, এই ফর্মে। এটা মানে আমি কি জানি, একবার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, অর্থাৎ 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হয়, আর নিচেরটা 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হয়। তাহলে 6 স্কোয়ার 36 আর 4 উপরে হবে 40, আর নিচে 36 থেকে 4 চলে গেলে হবে 32। তাহলে 8 5 40, 8 4 32 অর্থাৎ 5/4 অ্যান্সার। 47 দেখা যাক, 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু, এটা দেওয়া আছে এ এর মান কত, জাস্ট এটাকে স্যাটিসফাই করাও। 25কে লিখতে পারো 5 স্কোয়ার, আর 4x স্কোয়ারকে লিখতে পারো 2x হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অপর একটা সূত্র। এটা তো প্রথমেই বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তার মানে একবার 5 প্লাস 2x হবে, আর একবার 5 মাইনাস 2x হবে। এই সাইডের সাথে কম্পেয়ার করে দেখতে পারো যে এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে 2, অর্থাৎ এ ইকুয়াল টু আমার হচ্ছে 2। আবার এখানে কি এর জায়গায় কত আছে, এর জায়গায় আমার আছে 2 আছে, এর পরিবর্তে 2, তো এটার অ্যান্সার কত হবে 2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন কী আছে আমার, m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি, এখানে মাইনাস হবে একটা, m প্লাস 1/m ইকুয়াল টু যদি মাইনাস পি হয়, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত হবে। তো আমি একটু আগেই বললাম যে এই ফর্মে যদি কোনো মান দেওয়া থাকে আর আমাকে যদি তার স্কোয়ার বের করতে বলে, তাহলে আমার সূত্র হচ্ছে কি এটার স্কোয়ার অর্থাৎ মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা যদি মনে মনে এ ভাবতে তাহলে এ স্কোয়ার মাইনাস 2। এবার মাইনাসের স্কোয়ার তো প্লাসই হয়ে যায়, অর্থাৎ এটা পি স্কোয়ার হবে, পি স্কোয়ার মাইনাস 2, এটা আমাদের অ্যান্সার দাঁড়াবে অপশান এ, 48-এর অপশান এ। 49 দেখো দেওয়া আছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি কিউ ইকুয়াল টু 3 হলে p⁴ বাই q⁴ প্লাস q⁴ বাই p⁴। তো এটাকে আমি একটু কারুকার্য করব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি কিউ ইকুয়াল টু 3 দেওয়া আছে, আমি সেপারেট করে দিলাম, অর্থাৎ পি স্কোয়ার বাই পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি কিউ ইকুয়াল টু 3। তার এখান থেকে পি একটা কাটা যাবে, পি বাই কিউ দাঁড়াবে, আর এখান থেকে কিউ বাই পি দাঁড়াবে। তাহলে এটাকে মনে মনে এ আর এটাকে মনে মনে বি ভাবতে পারো। তাহলে আমি কি বললাম, এ প্লাস বি ইকুয়াল টু যদি 3 দেওয়া থাকে আমার কাছে, ঠিক আছে, আর আমাকে যদি বের করতে বলা হয় পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, তাহলে এটার ফর্ম কি দাঁড়াবে, এখানে আমাদের কি ফর্মুলা দাঁড়াবে, আমি জাস্ট করবো কি 3 স্কোয়ার মাইনাস 2, 3 স্কোয়ার মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 মানে কত 7, এটার মান 7 চলে এলো। আমাকে এবার p⁴ বাই q⁴ আর q⁴ বাই p⁴ যদি বের করতে বলে, সেম জিনিস হবে 7 স্কোয়ার মাইনাস 2, 49 মাইনাস 2 ইকুয়াল টু 47। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে আমি বারবার বলছি যে আমার যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু এ দেওয়া থাকে, তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2। তাহলে স্যার বলবেন যে স্যার এখানে তো এই ফর্মে নেই, আমি এটা তখনই লিখবো যখন আমার এই যে 2ab যখন আমি করছি, এই 2ab অর্থাৎ এই পার্টটা অর্থাৎ এটা এবং এটা এই দুটোকে গুণ করলে যদি আমার 1 আসে, তাহলেই আমি ডিরেক্টলি এই ফর্মটা লিখব। এখানেও দেখো যদি এই দুটোকে গুণ করো, পি পি কিউ কিউ কাটা গিয়ে 1 আসে, তাই লিখলাম। কিন্তু যদি তোমাকে দেওয়া থাকে এ প্লাস বি ইকুয়াল টু 3, তাহলে কিন্তু তুমি লিখবে না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার মাইনাস 2, সেক্ষেত্রে কিন্তু আমার সেটা হবে না, কারণ সেটা ফর্মুলা এখানে 2ab থাকবে, এ বি এর মান আমাকে 1 নয়, এ ইন্টু বি 1 নয়, তাই আমি এখানে করতে পারবো না। আশা করছি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। 49 নম্বর কোশ্চেন দেখো, বলছে এই রাশিটিতে কে কত হলে রাশিটি পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মে আনা যাবে।
তো সেই ফর্মে আনার চেষ্টা করি। 4x-এর হোল স্কোয়ারকে আমি 2x-এর হোল স্কোয়ার লিখতে পারি, 2 2 4x স্কোয়ার। এবার এটাকে যেহেতু এটার ফর্মুলা মানে কি, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই আকারটা আমাকে দিতে হবে। তাহলে 2ab আমাকে বানাতে হবে। তাহলে আমি একটা 2 নিলাম, আমার কাছে তো kxy আছে, তো kxyকে আমি সামনে একটা 2 যদি গুণ নিই, আর এখানে আমার আছে 2x, ঠিক আছে। তাহলে দেখো আমি একটা সামনে এখানে কিন্তু কোথাও আমার ছিল kxy, কিন্তু আমি 2 2 4 এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে আমাকে নিচে একটা 4 দিয়ে গুণ দিতে হবে স্যাটিসফাই করানোর জন্য। এবার এটা তো আমার গেল। এবার আমার এখানে কি আছে, কে আছে আর ওয়াই আছে, তার আমি এখানে বাঁচলো কে ওয়াই। দেখো আমার স্যাটিসফাই হয়ে গেল, 2 2 4 4-এ কাটা কে এক্স ওয়াই আমার ঠিকঠাক থাকলো। তো এখানে আমি এটা লিখলাম। এবার এইটাকে কমপ্লিটলি এই ফর্মে দেওয়ার জন্য আমার বি স্কোয়ারের প্রয়োজন। তাহলে বি স্কোয়ার বলতে কোনটা, বি মানে আমার হচ্ছে এটা, অর্থাৎ কে ওয়াই বাই 4 তার হোল স্কোয়ার। তাহলে আমার কমপ্লিটলি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই টার্মটা তো আমি এক্সট্রা লিখে দিলাম, এটা তো আমার কোশ্চেনে দেওয়া নেই। তাহলে এটাকে আমাকে আবার অ্যাডজাস্ট করার জন্য ওই টার্মটাকে আবার মাইনাসও করতে হবে, আর প্লাস 9y স্কোয়ার এটা তো আমার কাছে আছেই। তাহলে এটা তো আমার ফর্মুলা পড়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ারের, মাইনাস এটা আমার হয়ে গেল কে ওয়াই বাই 4 তার হোল স্কোয়ার আর প্লাস 9 স্কোয়ার। তো এই গোটাটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ কখন হবে, এটা তো পূর্ণবর্গ যদি আমার এই পার্টটা 0 হয়ে যায়, যদি আমার এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে এই টোটাল এক্সপ্রেশনটার শুধু এটাই মান দাঁড়াবে, আর এটা আমার পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ হবে। অর্থাৎ এটা পূর্ণবর্গ হতে গেলে এই পার্টটা আমার 0 হওয়া চাই, অর্থাৎ মাইনাস কে ওয়াই বাই 4-এর হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, দিস মাস্ট বি 0, এটা আমার 0 হওয়া চাই, ঠিক আছে, এটা আমার 0 হওয়া চাই। আমি এখানে তোমাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, এটা আরও শর্টকাটে হবে যদিও, আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখান থেকে আমাদের ক্যালকুলেট যদি করি, দেখো এই পার্টটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 16, ওয়াই স্কোয়ার কাটা দাও, ঠিক আছে। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 16 × 9 144, অর্থাৎ কে এর মান আসলো 12, যেহেতু অপশানসে মাইনাস সাইন নেই, কে প্লাসটাই নিলাম, কে এর মান 12, তো কে এর মান কত হচ্ছে 12। তো এটা আমি বোঝালাম একটু জটিল ওয়েতে, বাট এটাকে একটু আমরা সিম্পলিফাই করে নিতে পারি কীভাবে, জাস্ট অপশান থেকে পুট করো, এটাকে তুমি 2x-এর হোল স্কোয়ার লিখতে পারছো, এটা আর এটাকে তুমি 3y-এর হোল স্কোয়ার লিখতে চাচ্ছ, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে নিশ্চয়ই মাঝখানেরটা আমার 2ab অর্থাৎ 2 × 2x × 3y হওয়া উচিত, তাহলে পারফেক্ট স্কোয়ার হবে। অর্থাৎ 2 2 4 3-এ 12xy যদি মাঝেরটা হয় তাহলে আমার পারফেক্ট স্কোয়ার হবে, আর মাঝেরটা আমার kxy আছে, তাহলে তুলনা যদি করি সেখান থেকে কে এর মান হচ্ছে আমার 12, আমি অ্যান্সার পেয়ে যাব। 51 নম্বর কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 4-এর সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে, এর সাথে কিছু একটা যোগ দেবো যাতে এটা পূর্ণবর্গ হয়। তাহলে দেখো এক্স স্কোয়ার তো আমার দাঁড়ালো, এবার এখানে আমার এক্স বাই 4 আছে, এটাকে আমি 2ab আকারে রূপ দিব, তাহলে 2 × a মানে তো আমার এক্স, ঠিক আছে, ইন্টু যেহেতু 2 সামনে আমি এক্সট্রা একটা গুণ নিয়েছি, তাই আমাকে 2 একটা ভাগও দিতে হবে, আর নিচে তো আমার একটা 4 ছিলই, তাহলে সেই 4টা আমার নিচেই থাকলো। তাহলে এটা দেখো, যদি দেখো 2 2 4, এটা মানে আর কিছু না, এটা কিন্তু এটাকেই একটু কারুকার্য করা। তো এটা আমার তো এক্স স্কোয়ার দাঁড়ালো, এটা আমার 2 × a × 1/8 2ab ফর্মে দাঁড়ালো, তার মানে b বলতে আমার কত 1/8। তাহলে যদি আমার এখানে একটা 1/8-এর হোল স্কোয়ার থেকে যায়, যদি থাকে প্লাস করে দিতে পারি, তাহলে এটা আমার ফর্মুলা পড়ে যাবে এক্স প্লাস 1/8-এর হোল স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে যাবে। অর্থাৎ আমাকে কত যোগ দিতে হচ্ছে এর সাথে, 1/8-এর হোল স্কোয়ার, অর্থাৎ 1/64 আমাকে যোগ দিতে হবে, তাহলে সেটা পূর্ণবর্গ হবে। 52, a প্লাস বি ইজ ইকুয়াল টু 4 আর এ বি ইজ ইকুয়াল টু 3, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা এখানে পুট করব। আমি এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কী জানি, এ প্লাস, এটা একটা ফর্মুলা মনে নোট করো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা ফর্মুলা, এটা নোট করে নেবে। এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে একটা ফর্মুলা, আমরা এভাবেও লিখতে পারি। এর আগেও এ কিউব প্লাস বি কিউবের অনেক ফর্মুলা দেখেছি, তার মধ্যে এটাও একটা ফর্মুলা। তো এ প্লাস বি এর মান আমাকে 4 দেওয়া আছে, তাহলে 4-এর কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান 3 দেওয়া আছে, আর এ প্লাস বি এর মান 4 দেওয়া আছে, 4 4 16 4 64, ঠিক আছে। আর এদিকে আমার দাঁড়াচ্ছে যেটা, সেটা হবে মাইনাস 3 3 9 4 36, তাহলে 6-এর পরে 8-এ 14, আর হাতে দেখো 3 1 4 2 28, কত আনসার আসলো এর 28। 53 দেখো, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 9ab এর মান কত হবে, এ প্লাস বি হচ্ছে 3। এবার এই কোশ্চেনে দেখো
ভ্যারিয়েবল দুটো কিন্তু ইকুয়েশন একটা। তো আমি বারবারই বলেছি যতগুলো ভ্যারিয়েবল থাকবে তার থেকে যদি কম ইকুয়েশন থাকে, যদি একটা ইকুয়েশন কম থাকে, তাহলে আমি যে কোনো একটা মানকে আমি নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারবো। জিরোই ধরতে হবে তার কোনো মানে নেই, আমি নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারবো, কিন্তু দেখতে হবে যাতে তাতে উত্তর আমার ইনফিনিটিতে না আসে। তো সেই জিনিসটা লক্ষ্য করতে হবে। এখানে তো নিচে বাই কিছু নেই, তাই ইনফিনিটি আসার গল্প নেই, ইনফাইনাইট আসার। তো আমি এখানে বিকে জিরো মানতে পারি। বিকে যদি আমি জিরো মানি আর এ প্লাস বি আমার যদি 3 হয়, তাহলে এ এর মান 3, একাই এ 3 হয়ে যাবে। তাহলে এই যে এক্সপ্রেশন আমাকে বের করতে দিয়েছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস 9ab, আমি তো বিকে জিরো মেনেছি, তাহলে এই পার্টটাও আমার বাদ চলে যাবে, এটাও আমার জিরো হবে, অর্থাৎ আমাকে শুধু এ কিউবেরই মান বের করতে হবে। আর এর মান আমি 3 নিয়েছি, তাহলে 3 কিউব কত, 27। কত ইজি হয়ে যায় অঙ্কটাকে এটা। আদারওয়াইজ যদি কেউ বলে স্যার এটাকে কনসেপচুয়ালি কীভাবে করবো, কনসেপ্টটা আমাদের জেনে নেওয়া উচিত, কারণ পরীক্ষা অনেক সময় ভ্যালু পুটিং কাজ নাও দিতে পারে। আমাকে এর মান বের করতে হবে, এটাকে আমি একটু বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি খাটালাম, আমি জানি ফর্মুলায় তো আমার 3ab থাকে, তাহলে ইন্টু একটা 3 করে দিলাম, তাহলে 3 তিরিকে 9, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। একটু আগে আমরা করেওছি। 3 মানে আমি জানি আমাকে আমার দেওয়া আছে এ প্লাস বি, অর্থাৎ 3-এর পরিবর্তে আমি এ প্লাস বি পুট করতে পারি। এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এটা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হলো। আর এ প্লাস বি এর মান কত দেওয়া আছে আমাকে, 3 দেওয়া আছে, তাহলে 3-এর কিউব কত হচ্ছে আমার 27। তো যেভাবে করো আমাদের উত্তর কিন্তু বেরিয়ে যাবে 27। 54 নম্বর দেখো, এ মাইনাস বি ইজিক্যাল টু 5 আর এ বি ইজিক্যাল টু 3, তাহলে এ কিউব মাইনাস বি কিউব কত। তো এখানে দেখো দুটো ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ওইভাবে করে যে কোনো একটাকে ধরে নিয়ে কিন্তু করতে পারবো না। যখনই দুটো ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল একটা ইকুয়েশন, অর্থাৎ একটা ইকুয়েশন কম থাকবে ভ্যারিয়েবলের তুলনায়, সেক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবলকে সেখানে জিরো বা অন্য শূন্য সংখ্যা ধরতে পারি। আদারওয়াইজ আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আমি একটা ফর্মুলা কী দেখবো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর আগেরটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ছিল, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো এ মাইনাস বি এর মান আমাকে 5 দেওয়া আছে, তাহলে 5-এর কিউব প্লাস 3, এ বি এর মান 3 দেওয়া আছে, আর এ মাইনাস বি এর মান 5 দেওয়া আছে, তাহলে 5-এর কিউব 125, আর 5 3 15, 3 45, তাহলে 140 50 60 170। এর অ্যান্সার কত হলো, 170। নেক্সট দেখে নেওয়া যাক 55 নম্বর, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি 7পি কিউ হয়, তাহলে পি বাই কিউ প্লাস কিউ বাই পি। এটা তো খুবই ইজি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 7পি কিউ দেওয়া আছে, বোথ সাইডে পি কিউ দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এদিকে পি কিউ কাটা যাবে, আর এটা যখন সেপারেট করবে একবার পি বাই কিউ আসবে, একবার কিউ বাই পি আসবে, এর মান 7। এটাই আমার কাছে চেয়েছে 7 অ্যান্সার। এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব এবং এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে এ বি এর মান কত। এখানেও দেখো দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, তাহলে আমাদেরকে সলভ করতে হবে বাই ফর্মুলা ইউজ করে। তো এ কিউব প্লাস বি কিউব মানে আমি জানি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এ কিউব প্লাস বি কিউব তো আমাকে পি কিউব দেওয়া আছে, আর এ প্লাস বি এর মান আমাকে কিউ দেওয়া আছে, তাহলে এটা আমার কিউ কিউব হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি আমাকে কিউ দেওয়া আছে, নো প্রবলেম। এই কিউ কিউবটাকে এপারে আনলে পি কিউব মাইনাস কিউ কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3ab ইন্টু কিউ হবে। তো এই কিউটাকে এখান থেকে পাল্টি খাইয়ে আমি এর নিচে আনতে পারি, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে আমি লিখতে পারি মাইনাস 3ab ইজ ইকুয়াল টু পি কিউব মাইনাস কি কিউব বাই কিউ। এই তিনটাকেও আমি পাল্টে খাইয়ে এর নিচে আনতে পারি, আর এখান থেকে যদি আমি জোর করে মাইনাস কমন নিই, তাহলে এটা আমার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক। এই মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ আলটিমেটলি এ বি ইজ ইকুয়াল টু, এটা ঘুরে গেল, অর্থাৎ কিউ কিউব মাইনাস পি কিউব বাই 3q আমার অ্যান্সার হলো। এটা হচ্ছে অ্যান্সার, ওকে। এবার দেখো এ মাইনাস 1 বাই ইজ ইকুয়াল টু 4, তাহলে এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের মান কত হবে। তো এ কিউব মাইনাস 1 বাই এ কিউবকে আমি কি বললাম, এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। এটাকে এ, এটাকে বি মনে মনে মানলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো দেখো এটার মান তো আমাকে 4 দেওয়া আছে, তাহলে 4-এর কিউব, এ তো কাটাই যাবে, তাহলে 3 ইন্টু এটার মান আবার 4 দেওয়া আছে 12, তাহলে 4-এর কিউব 64 প্লাস 12, তাহলে 60 70 76, 76 ইজ আওয়ার অ্যান্সার। 58 কী দেওয়া আছে, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 হলে এটার মান কত হবে। তো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব যদি 1 হয়, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত, আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি, আর প্লাস 2 তো আমার আছেই,
এটার মান আমাকে 1 দেওয়া আছে, তাহলে 1 এর কিউব কত হবে? 1 হবে, মাইনাস 3, এটা এক্স এক্স কাটা, এটারও মান হচ্ছে 1 দেওয়া আছে, তাই ইন্টু 1 হবে, প্লাস 2 হবে। তাহলে 2 আর 1 হলো 3, 3 থেকে 3 চলে গেলে 0, আওয়ার অ্যান্সার ইজ 0। 59, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 98 হলে এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান কত হবে? তো সর্বপ্রথম এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 98, সেখান থেকে আগে আমাকে এ প্লাস 1 বাই এর মান বের করতে হবে। কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছিলাম যে এ প্লাস 1 বাই মানে সাপোজ এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু যদি এ দেওয়া থাকে আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বের করতে বলে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস 2 করবো। এবার এক্সের জায়গায় এ থাকুক যাই থাকুক সেটা বড় কথা না, ফর্মুলা এটা। যদি আমাদেরকে রিভার্স বলে, এখান থেকে এটা বলে, তাহলে আমরা কি করব? অর্থাৎ যদি আমাকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান এ দেওয়া থাকে আর আমাকে এক্স প্লাস 1 বাই এক্সের মান বের করতে বলে, তাহলে আমরা কি করব? তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করবে রুট ওভার এ প্লাস 2। রুট ওভার এ প্লাস 2 কেন রুট ওভার এ প্লাস 2 সেটাও বুঝে নিই। দেখো, এক্স প্লাস 1 বাই এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক? এটা ফর্মুলা কি? এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আমার থাকলো, প্লাস 1 বাই এক্স স্কোয়ার আমার থাকলো, আর এক্স এক্স কাটা গেলে আমার 2 থাকলো। ঠিক আছে, এটার মান আমাকে আমি বলছি কি, আমাকে যদি এ বলা থাকে, এটাকে যদি এ বলা থাকে, তাহলে এ প্লাস 2 হলো, আর এদিক থেকে স্কোয়ার যখন তুলে দেবে তাহলে রুট হয়ে যাবে, রুট ওভার এ প্লাস 2। তো এইভাবে করে মনে যদি রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু টাইম অনেকটা সেভ হবে। তো এবার আমি কি করব? আমাকে বের করতে হবে কিসের মান? আমাকে এখান থেকে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার যদি 98 হয়, তাহলে এ প্লাস 1 বাই এ কী হবে? রুট ওভার 98 প্লাস 2 ইজ ইকুয়াল টু রুট ওভার 100, মানে হচ্ছে 10। এটার মান কত এলো? 10। এটার মান যদি আমার 10 হয়ে যায়, সাপোজ যদি আমার এ প্লাস 1 বাই এর মান আমার যদি 10 হয়, তাহলে এ প্লাস 1 বাই এ যদি আমার 10 হয়, আমাকে এ কিউব প্লাস 1 বাই এ কিউব বের করতে বলেছে। তাহলে এ প্লাস 1 বাই এ দিস ইজ ইকুয়াল টু আমার কত হলো? 10। আমাকে বের করতে কি বলেছে? এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে? ফর্মুলা কি? এ প্লাস 1 বাই এ হোল কিউব মাইনাস 3ab। তো বারবার এই এবিগুলো দেখার দরকার নেই, কারণ এটা কাটাই যায়, ইন্টু এ প্লাস বি। তো এটার মান তো 10, তাহলে 10 কিউব মাইনাস 3 ইন্টু এটারও মান 10 অর্থাৎ 10। 10 কিউব কত হবে? 1000 মাইনাস 30 অর্থাৎ 970। তো আমাদের অ্যান্সার কত হচ্ছে? 970। ক্লিয়ার? দেখি পরের কোশ্চেন আমাদের কি বলছে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। 60, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 আর 1 বাই এক্স প্লাস 1 বাই ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত হবে? নো প্রবলেম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। এখানে আমরা লসাগু করি, নিচে এক্স ওয়াই হবে, উপরে ওয়াই প্লাস এক্স হবে। এক্স প্লাস ওয়াই যা, ওয়াই প্লাস এক্স সেম, তাহলে 4 বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4, 4 1 4। এখান থেকে এক্স ওয়াইয়ের মান এলো আমার 1। তাহলে এক্স প্লাস ওয়াই 4 আর এক্স ওয়াই 1। আমাকে বের করতে কি বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা কী হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ফর্মুলা একদম মুখের আগায় ঠোঁটের আগায় থাকা চাই। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 4, 4 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান 4, তাহলে 64 মাইনাস 12, তাহলে 52 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে। 61 নাম্বার দেখো কি বলছে, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু যদি 200 হয় আর এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, দুটো ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল, তাহলে ফর্মুলা দিয়ে আমাদেরকে করতে হবে। নো প্রবলেম, বের করে নিতে পারি। এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান তো আমাকে 200 দেওয়া আছে। এই কোশ্চেনটার অ্যান্সার আই থিঙ্ক ভুল আছে যত সম্ভব আমার মনে হয়। আর এটা হচ্ছে 1 এর কিউব মাইনাস 3ab, আর এ প্লাস বি এরও মান হচ্ছে 1। তাহলে দেখো 200, ঠিক না? 200 ইজ ইকুয়াল টু 1 এর কিউব তো 1 হয়, 1 মাইনাস 3ab। এই একটা যদি এ পাশে আসে তাহলে 200 মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 3ab। 200 থেকে 1 চলে গেলে 199, 199 হবে, ইজ ইকুয়াল টু মাইনাস 3ab। তাহলে এখান থেকে এ বি ইজ ইকুয়াল টু যদি বের করি সেটা হবে 199 বাই মাইনাস 3। এবার এটা দিয়ে কাটাকাটি যায় না, 3 6 18, 1 গেলে 19, 3 6 18, সেরকম করে চলতে থাকে, 3 3 9, এইভাবে চলতে থাকবে, যেটা অপশানসে কোথাও নেই। তো আইদার আমার মনে হয় এটার অপশান ভুল নেই, অপশান ঠিক আছে, এখানে ডেটা কোথাও ভুল দেওয়া আছে। ঠিক আছে, এটার আই থিঙ্ক আমার মনে হচ্ছে ডেটা কোনো গন্ডগোল আছে, যার জন্য আমাদের অ্যান্সার মিলছে না। তো এটা তোমরা একটু চেক করে দেখো। 61 নাম্বার কোশ্চেন। ওকে, নেক্সট দেখা যাক 62। এখানে আই থিঙ্ক বুঝতে পারছো না হয়তো, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 61 আর এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 হলে এ বি এর মান কত?
তাহলে একই জিনিস এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব তো 61 দেওয়া আছে, আর এ মাইনাস বি এর মান তো হচ্ছে 1, তাহলে 1 কিউব প্লাস 3 ইন্টু এ বি, আর এ মাইনাস বি এর মান হচ্ছে 1। তাহলে 61 ইজ ইকুয়াল টু 1 প্লাস 3ab। এই 1 যদি এ পাশে এসে বিয়োগ হয় তাহলে 60 হবে, 60 ইজ ইকুয়াল টু 3ab, 3 20 60, অর্থাৎ এ বি এর মান কত এলো 20 আমার কাছে চলে এলো। 63 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 হলে 8x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy কত? দেখো সেম জিনিস, দুটো ভ্যারিয়েবল বাট গিভেন ইকুয়েশন আমার কাছে একটা আছে। তো যখনই দুটো ভ্যারিয়েবল এবং একটা ইকুয়েশন দেওয়া থাকবে আমি যে কোনো একটা কিছুকে যা ইচ্ছা মেনে নিতে পারবো। তো এটাকে মেথড 1 মেথড 2 দুটোতেই করে দেখাচ্ছি, মেথড 1 অ্যান্ড মেথড 2। তো মেথড 1 আমরা আগে সিম্পল বেসিক পদ্ধতিতে করি, 8x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 30xy। তো 8x কিউবকে আমি লিখতে পারি 2x এর হোল কিউব, মাইনাস ওয়াই কিউবকে ওয়াই এর হোল কিউব, মাইনাস 3 ইন্টু 2x ইন্টু ওয়াই, অর্থাৎ 3ab, এই ফর্মটা দিলাম 3ab, 3 দুনা 6, তাহলে আমার একটা 5 থাকা উচিত 6 5 30 করার জন্যে। তাহলে এটা আমার তো হলোই 3 ইন্টু এ ইন্টু বি। 5-এর পরিবর্তে আমি আবার লিখতে পারি 5 মানে হচ্ছে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই, অর্থাৎ আমার ফর্মুলা কি পড়ে গেল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল কিউব। এবার এ মাইনাস বি এর হোল কিউব মানে কি, এ বলতে তো 2x আর বি বলতে ওয়াই, অর্থাৎ 2x মাইনাস ওয়াই এর হোল কিউব, যেটা 5 দেওয়া আছে আমাকে, তাহলে 5-এর কিউব হচ্ছে 125। দিস ইজ আওয়ার বেসিক মেথড। আর মেথড 2 কি বললাম, যেহেতু দুটো ভ্যারিয়েবল এক্স আর ওয়াই এবং একটা ইকুয়েশন, তাই এখান থেকে যে কোনো একটাকে 0 মানতে পারো। আমি এক্সকে 0 মানলাম, আমার সুবিধা বেশি হবে। তাহলে এক্স যদি আমি 0 মানি তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 দাঁড়াবে। এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 0 মেনে নিই তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 দাঁড়াবে। এই মানটা এখানে পুট করব। আমাকে বের করতে বলেছিল 8x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 30xy। তো যেহেতু আমি এক্সকে 0 মেনেছি তাহলে এই পার্টটা আমার 0 হয়ে যাবে, এই পার্টটাও 0 হবে, বাঁচবে শুধু মাইনাস ওয়াই কিউব। এবার ওয়াই এর মান তো হচ্ছে মাইনাস 5, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 5, তাহলে মাইনাস 5-এর হোল কিউব। দেখো 5-এর কিউব 125, সামনে অলরেডি একটা মাইনাস আছে, আবার এই মাইনাসের কিউব করলে আরেকটা মাইনাস আসবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে, 125 হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজিলি কোশ্চেনটা আমাদের হয়ে যাবে। 64 এক্স প্লাস 1/x যদি √3 হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে? তো এটা আমি তোমাদের সলভ করে অবশ্যই দেখাবো, বাট এটা ডিরেক্টলি তোমরা মনে রাখবে, এর যে রেজাল্টটা আসবে যে সেটা তোমাদেরকে মনে রাখতে লাগবে। সেটা যদি মনে রাখতে পারো, এক কথায় মুখস্থই বলতে পারো, তো তাহলে পরে কিন্তু অনেকটা তোমাদের টাইম সেভ হয় পরীক্ষায়। যে এক্স প্লাস 1/x যদি √3 থাকে তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এটার মান 0 আমাদের হবে। এটা তোমাদের মনে রাখা উচিত, অ্যাজ আ নোট মনে রাখবে এটাকে। বাট কীভাবে এলো সেটা আমরা দেখে নিই। তো ফর্মুলা জাস্ট আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যেটা হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি আর দেবো না, কারণ এক্স ইন্টু 1/x এটা কাটাই যায়, এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 1/x মানে আমাকে √3 দেওয়া আছে, তাহলে √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3, আর √3 হোল কিউব মানেও আমার 3 ইন্টু √3 হয়, তাহলে 3√3 থেকে 3√3 বাদ দিলে 0 আসে। এটা অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু মনে রাখবো রেজাল্ট হিসাবে, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। এবার দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু আমাকে 7 দেওয়া আছে, আর আমাকে এটার মান বের করতে হবে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x এর মান। ওকে, নো প্রবলেম। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 7 ইজ গিভেন। এবার দেখো আমি এক কাজ করলাম, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, এদিকে একটা 1 অ্যাড দিলাম, এদিকেও একটা 1 অ্যাড দিলাম, 8 হয়ে গেল। এটা আমার ফর্মুলা পড়ে গেল। কিসের ফর্মুলা পড়লো? দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি মানে 1 প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মানে তো 1ই হবে, প্লাস 1-এর কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের, অর্থাৎ এক্স প্লাস 1 হোল কিউবের ফর্মুলা আসলো 8। আর 8কে আমি লিখতে পারি 2 কিউব, দুই সাইড থেকে সূচকের নিয়ম অনুযায়ী কিউবগুলো ক্যান্সেল আউট, তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 1। এক্সের মান যদি 1 হয় সেটা এখানে পুট করে দাও, তাহলে পুট করলে কত হবে? 1-এর কিউব মাইনাস 3 ইন্টু 1-এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1, অর্থাৎ 1 মাইনাস 3 প্লাস 3, 3 3 কাটা, অ্যান্সার কত আসবে? 1। 66 a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 যদি 119 হয় তাহলে a কিউব মাইনাস 1/a কিউব কত? ওকে, খুবই ভালো জিনিস। দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 119, আমি একটু আগে বুঝিয়েছিলাম যদি a স্কোয়ার
প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যদি এ আমার সাপোজ ধরে নাও এক্স থাকে বা বি থাকে বা সি যাই বলো না কেন একটা মান দেওয়া থাকে আমার কাছে, আর আমার এখান থেকে এ প্লাস ওয়ান বাই এ বা এক্স প্লাস ওয়ান বাই এ বের করতে বলে, তাহলে ফর্মুলা হয় রুট ওভার এক্স প্লাস টু এর। সেম জিনিসই যদি আমাকে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইজুকাল টু মনে করো এক্স দেওয়া থাকে, আর আমি সেখান থেকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করি, সেটারও মান এক্স প্লাস টু, তাহলে আমি যদি এখান থেকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করি, তাহলে তার মান হবে 119 প্লাস 2 ইজুকাল টু 121 ইজুকাল টু 11। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার 11 হলো। এবার আমি একটা শিখেছিলাম যে এখান থেকে যদি আমাকে এ প্লাস ওয়ান বাই এ বের করতে বলে, এটার থেকে যদি আমাকে আবার নিচের দিকে আরেক ঘর নিচে আসতে চাই, তাহলে আবার আমার ভিতরে কী হবে রুট ওভার 11 প্লাস 2 অর্থাৎ আমার তো রুট ওভার 13 আসা উচিত, কিন্তু আমার কাছে এ প্লাস ওয়ান বাই এ বের করে লাভ নেই, কারণ আমাকে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব দিয়েছে, তাই আমাকে এখান থেকে বের করতে হবে এ মাইনাস ওয়ান বাই এ। তাহলে যদি আমি এ প্লাস ওয়ান বাই এ বের করি তাহলে রুট ওভার 11 প্লাস 2 হবে, কিন্তু যদি আমি এ মাইনাস ওয়ান বাই বের করি তাহলে 11 মাইনাস 2 হবে, অর্থাৎ এ মাইনাস এখানে হবে তাহলে 9, রুট ওভার 9 ইজুকাল টু 3 আসবে। এটা তোমরা একটু দেখে নিও ফর্মুলা থ্রুতে এইটাই আসবে। তাহলে এ মাইনাস ওয়ান বাই এটা নোট করে রাখবে, 3 আসছে। তাহলে যদি আমার এ মাইনাস ওয়ান বাই এ 3 আসে, তাহলে আমাকে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান দিয়েছে, এটা ইজুকালটা আমি লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি দেওয়ার দরকার নেই, কারণ এ আর বি এ কাটাই যায়, আমরা জানি সেটা এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এটা 3 এসেছে, 3-এর কিউব কত হবে 27, এটার মান 3 পেলাম না, তাহলে 3-এর কিউব 27 প্লাস 3 3-কে 9, 27 আর 9 হচ্ছে 36। দিস ইজ আওয়ার অ্যান্সার। একটু যদি না বোঝো ভিডিওটাকে পজ করে নিয়ে মানে রিভাইন্ড করে হোক যেভাবে হোক আরও একবার দেখো, তাহলে বুঝে যাবে। এবার এ প্লাস বি প্লাস সি 11, এ বি প্লাস বি সি প্লাস সি এ 20 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি এর মান কত হবে? এর জন্য আমি একটা ফর্মুলা একটু আগে বলেছিলাম, আই থিঙ্ক মনে আছে যারা কন্টিনিউয়াসলি দেখছো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইজ ইকুয়াল টু আমাদের হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। অর্থাৎ এটার মান যদি আমাকে বের করতে হয়, আমাকে এই টোটালটার মান বের করতে হবে, যেখানে এ প্লাস বি প্লাস সি এর মান আমাকে 11 দেওয়াই আছে নো ডাউট, তাহলে দিস ইজ 11 ইন্টু এই বাকিটা। এবার বাকিটার মধ্যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে তোমাদের ব্র্যাকেটে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার এই এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও আমাকে 20 দেওয়া আছে, তাহলে 11 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 20, এই অবধি আমার দাঁড়ালো ইকুয়েশন 1। অর্থাৎ আমি যদি শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে যাই তাহলে আমার মান বেরিয়ে যাবে। এবার আমি জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হয়। এবার এ প্লাস বি প্লাস সি আমাকে দেওয়া ছিল কত 11, তাহলে 11 স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো এখানে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি 20 দেওয়া আছে, তাহলে দেখো 11 স্কোয়ার কত 121, আর 20 দুনা কত 40, এপাশে এসে মাইনাস করে দিলাম, দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত দাঁড়াবে 121 থেকে যদি আমার এটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে 81 দাঁড়াচ্ছে এটার মান। তাহলে এখানে আমি পুট করে দিতে পারি 11 ব্র্যাকেটে 81 মাইনাস 20, অর্থাৎ 11 ইন্টু 61, 11 1 11 1 হাতে থাকে 1, 11 6 66 আর 1 67, 671 হচ্ছে আমার এই টোটালটার মান। এবার মনে হয় স্যার এত বড় কোশ্চেন পরীক্ষা করতে গেলে তো অনেক টাইম লাগবে, তো এটা হচ্ছে বেসিক মেথড, এটাকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ যদি পরীক্ষায় কোনো সময় শর্টকাট মেথড কাজে না লাগে বা কোনো রকম প্রবলেম হয়, বেসিক জিনিসটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, তাহলে তোমরা করে আসতে পারবে। দেখা যাক এইটাকে অন্য কোনো রকমভাবে আমরা করে উঠতে পারি কি না। আমি কি বলেছিলাম, যদি আমাদের ভ্যারিয়েবলের থেকে ইকুয়েশনের সংখ্যা একটা কম হয় তাহলে আমরা যে কোনো একটা মানকে ভ্যারিয়েবলকে 0 ধরতে পারি। এখানে আমাকে একটা ইকুয়েশন দুটো ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু ভ্যারিয়েবল 3টে এ বি সি, তাহলে আমি সিকে 0 কাউন্ট করে নিলাম। তোমরা অন্য মানও ধরতে পারো, আমরা 0ই ধরবো, 0 ধরাটাই প্রেফারেবল এখানে। তাহলে সিকে যদি 0 কাউন্ট করো তাহলে আমার ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে এ প্লাস বি 11 হয়ে যাবে। এখানে যেহেতু সিকে 0 নিয়েছো তাহলে এটাও বাদ, অর্থাৎ এ বি আমার 20 হয়ে যাবে, আর যেহেতু সিকে 0 নিয়েছি এখানে সি গুণ আছে এটাও বাদ আর এটাও বাদ, অর্থাৎ আমাদের বের করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান। ইকুয়েশনটা আমাদের একটু পরিবর্তন হয়ে গেল। এবার তাহলে আমি ইজিলি বের করতে পারি এ কিউব প্লাস বি কিউব, a cube plus b cube is equal to what? a plus b whole cube minus 3ab into a plus b। তাহলে a plus b এর মান কত 11 দেওয়া আছে, তাহলে 11 কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান কত 20,
ইন্টু এ প্লাস বি এর মান 11, 11 কিউব হচ্ছে 1331, মাইনাস দেখো 20 3 কত হবে 60 ইন্টু 6 দিয়ে 11 দিয়ে গুণ করলে 11 হচ্ছে 660, বিয়োগ করি, বিয়োগ করলে এখান থেকে হচ্ছে 1, 6 এর পরে 7 13, ওখান থেকে 1 আসবে 6 এর 7, 7 এর পরে 6 13, 671ই আমার কিন্তু অ্যান্সার এলো। তাহলে এইভাবেও তোমরা করতে পারো অঙ্কটাকে। নেক্সট চলে আসছি 68 নাম্বার কোয়েশ্চেনে, a মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস হোল কিউব ডিভাইডেড বাই এটা কত হবে। দেখো আমি একটা ফর্মুলা তোমাদেরকে বোঝাচ্ছি, যে ফর্মুলাটা আমরা এর আগে করেছিলাম, খুব ভালো মতো ধ্যান দিয়ে শিখবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলা কি দেখলাম, কি হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। কোনো কারণবশত যদি আমি দেখি যে এ প্লাস বি প্লাস সি এর, দেখো এ প্লাস বি প্লাস সি এর মান 0, যদি আমি দেখি যে এটার মান আমার 0 হচ্ছে, যদি হয় মানে এ বি আর সি এর মানগুলো এরকম মান যাতে পরে যে তিনটাকে যোগ করলে আমার 0 আসছে, যদি এটা 0 হয় তাহলে আমার কি টোটাল পার্টটা এদিককার 0 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি তাহলে লিখতে পারবো কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0, আমি এটা বলতে পারবো। ঠিক আছে, যদি আমার এই পার্টটা কোটাটা 0 হয়ে যায়, এই পার্টটা 0, তাহলে আমি এই জিনিসটা লিখতে পারবো। এটা মাথায় রাখবে, যখনই এ প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু 0 হবে তাহলে আমি লিখতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে মনে মনে তুমি এই গোটাটাকে এক্স ভাবো, বি মাইনাস সিকে ওয়াই ভাবো, আর সি মাইনাস একে জেড ভাবো। তাহলে এখানেও আমার দেখো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটেকে যদি আমি অ্যাড করে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্সের মান কি এ মাইনাস বি, ওয়াইয়ের মান কি বি মাইনাস সি, জেডের মান কি সি মাইনাস এ। দেখো সবগুলো কাটা যাবে, এ এ কাটা, সি সি কাটা, বি বি কাটা, 0, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান 0 চলে এলো। তাহলে আমি যখনই এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হলো, তাহলে আমি কি লিখতে পারবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz দ্যাট ইজ ইকুয়াল টু অলসো 0, বা এটা ইজ ইকুয়াল টু 3xyz, 3xyzকে উপাসে নিয়ে গেলে আমি এটা ইজ ইকুয়াল টু 3xyz লিখতে পারবো। এক্স কিউব মানে কি এই ভিতরে গোটাটা, অর্থাৎ এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো 3xyz, এক্স মানে কি এ মাইনাস বি, ওয়াই মানে কি বি মাইনাস সি, আর জেড মানে কি সি মাইনাস এ, আর নিচেও আমার তাই আছে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। ক্যান্সেল 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 ক্যান্সেল, দ্যাট ইজ ইকুয়াল টু 3, আমাদের অ্যান্সার চলে এলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আরও কোশ্চেন দেখবো, তাহলে ক্লিয়ার হবে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, এ প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি প্লাস এ মাইনাস বি হোল কিউব, এটার মান বের করতে বলেছে। এই টোটালটাকে মনে মনে এ ভাবো, এক্স ভাবো, এটাকে মনে মনে ওয়াই ভাবো, এটাকে মনে মনে জেড ভাবো। দেখি আমরা যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড অ্যাড করলে কি দাঁড়ায়, এ প্লাস বি মাইনাস সি এক্সের মান, ওয়াইয়ের মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি প্লাস জেডের মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। দেখো একটা এ কাটা যাবে, একটা সি কাটা যাবে, একটা বি কাটা যাবে, আমার দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি। আবার আমাকে কোশ্চেনে গিভেন আছে যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 0, তার মানে এটাও 0, এ প্লাস বি প্লাস সি 0 মানে 0, অর্থাৎ টোটাল এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানে আমার 0ই আসলো। অর্থাৎ আমি তাহলে এক্স, এই যে এক্স কিউব প্লাস এই যে আমার ওয়াই কিউব প্লাস এই যে আমার জেড কিউব, এটা ইজ ইকুয়াল টু আমি কী লিখতে পারি 3xyz, এটা আমি লিখতে পারি 3xyz টোটালটার মান। ঠিক আছে, এবার 3xyz বলতে এখানে আমার তো অনেক বড় জটিল জিনিস দাঁড়াচ্ছে। 3x বলতে আমার এই টোটালটা দাঁড়াচ্ছে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, ওকে, আর ওয়াই বলতে আমার দাঁড়াচ্ছে সি প্লাস এ মাইনাস বি এক্স ইন্টু ওয়াই, আর জেড বলতে আমার দাঁড়াচ্ছে বি প্লাস সি মাইনাস এ। তো বলবে স্যার এরকম অপশান তো উত্তরে নেই, নো প্রবলেম। দেখো কোশ্চেন থেকে আমাকে দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আমি সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি, সিকে যদি ডান দিকে নিয়ে যাই ইজ ইকুয়াল টু মাইনাস সি। সিমিলারলি আমি একই রকমভাবে লিখতে পারি বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ এবং লিখতে পারি সি প্লাস এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। এই ভ্যালুগুলো এখানে পুট করো, এ প্লাস বি এর পরিবর্তে তুমি মাইনাস সি বসাও, তাহলে ভিতরে মাইনাস সিতে মাইনাস 2c হবে, এখানে মাইনাস 2b হবে, আর এখানে মাইনাস 2a হবে। আশা করি বোঝা গেছে। তাহলে দেখো 2 দুনা 4 দুনা 8 3 24, আর মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস ইন্টু এ বি সি, মাইনাস 24 abc হলো এটার অ্যান্সার। গট ইট? আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছো। ওকে, চলো পরে কোশ্চেন দেখবো। আচ্ছা, এই কোশ্চেনটাকে আরও একরকমভাবে করা যায় নাকি, আমি এখনই চিন্তাভাবনা করছি, দেখা যাক অন্যরকমভাবে করা যায় কিনা। এটা আমি সলভ করিনি এর আগে, বাট এখানেই চেষ্টা করছি এটাকে আমরা ভ্যালু পুটিং করে আমরা এটাকে অ্যান্সারটাকে সলভ করতে পারি কিনা। এ প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু যেহেতু 0 দেওয়া আছে, আমি এ বি সি এর ভ্যালুগুলোকে
আমি চুজ করছি। কীরকমভাবে চুজ করছি দেখো, যাতে আলটিমেটলি তিনটে যোগ করলে 0 আমার আসে। তাহলে আমি একে যদি এখানে নিচ্ছি 1, বিকে নিচ্ছি আমি 2 আর সিকে নিচ্ছি -3। এবার তোমরা বললে স্যার আমি সিকে 0, আমার তিনটেকেও তো 0 নিতে পারি, এবিসি তিনটেকে 0 নিব না, কারণ তিনটে যদি তোমরা 0 নিয়ে নাও তাহলে দেখো এখানে সবগুলোরই অ্যান্সার তোমাদের 0 চলে আসবে, তোমরা বুঝতে পারবে না উত্তর কোনটা। তো আমাদেরকে ওইভাবেই এখানে ধরতে হবে। তুমি যদি বলো স্যার আমরা সিকে শুধু 0 নিই, একটাকে 1 একটাকে -1 নিই, তাহলে সিকে যদি 0 না, এখানে গুণ আছে সি, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, বুঝতে পারবো না কোনটা অ্যান্সার। তাই আমি ডিস্টিংক্ট ভ্যালু নিলাম সবগুলোর। একে নিলাম 1, তাহলে 1 + 2 আর +-3 করলে 0ই আসছে। এ এর মান 1, বি এর মান 2 আর সি এর মান -3, এখানে পুট করো। তাহলে দেখো 1 + 2 -3, ঠিক। আর সি এর মান তো আমি -3 নিয়েছি, তাহলে -3 + 1, বি এর মান 1 মানে বি এর মান হচ্ছে 2, তাহলে -2, ঠিক করে পুট করতে হবে। এগুলোর মাথায় আমার কিন্তু কিউবও আছে। লেট মি ট্রাই যে হচ্ছে কিনা, আমরা চেক করে দেখি। বি এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে -3 আর এ এর মান হচ্ছে -1, তার হোল কিউব। তাহলে 2 আর 1 3, 3 থেকে 3 চলে গেলে 0, 0 কিউব 0 হলো। এখানে দেখো -3 আর -2 হচ্ছে কত, -5, তার থেকে 1 বাদ দিলে -4, তাহলে -4 এর হোল কিউব। আর এখানে দেখো কত আসছে, -3 আর -1, -4 থেকে 2 গেলে -2 এর হোল কিউব, তাহলে -4 এর হোল কিউব -64, আর -2 এর হোল কিউব হচ্ছে -8, অর্থাৎ -72 কিন্তু আমাদের এখানে অ্যান্সার এলো। এবার অপশানসে আমরা যদি পুট করার চেষ্টা করি, তো দেখি এই অপশানে পুট করে দেখি, সি নাম্বার অপশানে, তাহলে 24 × 1। এবার 24 × 1, কিন্তু বি এর মান হচ্ছে 2 আর সি এর মান -3। তো দেখতে পাচ্ছি অপশানে কিন্তু আমার সামনে একটা মাইনাস আসা উচিত, এখানে গুণ করলে মাইনাস আসবে অ্যান্সারটা, কিন্তু এখানে তো মাইনাস নেই, তাহলে স্যাটিসফাই আমার হচ্ছে না। এখানে প্লাসে উত্তর আছে, তো স্যাটিসফাই হচ্ছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না। এখানে যদি আমি পুট করি -24, ঠিক না, এখানে দেখো অ্যান্সারটা -72, জাস্ট আ মিনিট, অ্যান্সার কত আসবে আমাদের, অ্যান্সার আসা উচিত আমাদের -72, ঠিক আছে। তো আমরা পুট করার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটু মিস্টেক আমার হয়েছে, দেখো এখানে সি এর সামনে আমার মাইনাস ছিল, আর সি এর নিজেরই মান -3, তাহলে মাইনাস এটা আমার প্লাস হবে, এটা 0 আসবে না, একটু আমার এখানে গন্ডগোল হয়েছিল, তো এটা আমরা দেখে নিই। তাহলে এখানে 3 × 2 = 5 আর 6, এটা 6 এর কিউব অর্থাৎ 216 আসবে, তাহলে এখানে আমার এটা 216 থাকবে, তাহলে 216 -72 হবে, তাহলে 2 এর পরে 4 6 আর 7 এর পরে 14 21 144, ঠিক আছে। তাহলে আমরা 144 অ্যান্সার আসার কথা, কিন্তু এখানে আমাদের মাইনাস চলে আসছে, তাহলে এটা হবে না। এখানে দেখো -24, এ এর মান কত 1, বি এর মান কত 2 আর সি এর মান কত -3, গুণ যদি করো মাইনাসে তো প্লাস আমার হয়ে গেল, 24 × 48 × 3 আমার 144 আমার স্যাটিসফাই করে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। তো এইভাবে করে করতে পারো তোমরা ভ্যালু পুট করে, কিন্তু সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে ভ্যালু চুজের ক্ষেত্রে। 7 নম্বর কোশ্চেন একটু আলাদা কোশ্চেন, দেখো ভালো করে লক্ষ্য করো। নিচে আমাকে দেওয়া আছে 4 এর পাওয়ারে কিউব রুট, তো 4কে আমি 2 টু দি পাওয়ার স্কোয়ার, আর কিউব রুট মানে তো আমরা জানি 1/3 লেখা যায়, এটাকে 2 টু দি পাওয়ার 1/3 লেখা যায়, +1 লেখা যায়, ওকে, নো ডাউট। এখানে আমি 2 টু দি পাওয়ার 1/3 করলাম, আর এই স্কোয়ারটাকে বাইরে দিলাম, এটা সূচকের হিসাবে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার m পাওয়ারে n যদি থাকে, nটাকে ভিতরে নিয়ে mটাকে বাইরে দিতে পারি, তাহলে এটা আমার দাঁড়ালো, আর এটা 2 টু দি পাওয়ার 1/3 +1। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে আমি 2 টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 1/3 × 1, আর 1কে 1 এর স্কোয়ার এই ফর্মে আমি লিখতে পারি, অর্থাৎ a² + ab + b² ফর্মে লিখতে পারি, অর্থাৎ নিচে আমার দাঁড়ালো a² + ab + b², ওকে। তাহলে আমি এক কাজ করলাম, আমি উপর নিচে 2 টু দি পাওয়ার 1/3 -1 দিয়ে গুণ দিচ্ছি, -1, আর এটা তো আমার ছিলই 2 টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার, ব্র্যাকেট নিয়ে নিই একটা, প্লাস 2 টু দি পাওয়ার 1/3 × 1 + 1 এর স্কোয়ার, অর্থাৎ ভালো করে যদি আমি লক্ষ্য করি উপরে, তাহলে দেখো এটাকে a - b উপরে যা আছে, নিচে দেখো a - b × a² + ab + b² এই ফর্মে দাঁড়াচ্ছে। এটার মানে আমরা কি জানি, এটার মানে আমরা জানি a³ - b³, আর উপরে তো আমার যা আছে তা থাকলোই, তাহলে 2 টু দি পাওয়ার 1/3 -1 উপরে থাকলো, দেখো 3 3 কাটা, 2 - 1, অর্থাৎ নিচে আমার 1 হয়ে গেল, উপরে 2 টু দি পাওয়ার 1/3 -1, অর্থাৎ এটার অ্যান্সার 2 টু দি পাওয়ার 1/3 -1, দিস ইজ আওয়ার অ্যান্সার। 2 টু দি পাওয়ার 1/3কে আমি আবার কিউব রুট লিখতেই পারি, তাহলে কিউব রুট 2 -1, এটা হবে আমাদের অ্যান্সার, কিউব রুট 2 -1। এবার দেখো একটা সিম্পলিফিকেশন আছে, চলো এই কোশ্চেনটা আমরা করি। তো এই কোশ্চেনটাকে কীভাবে করবে ভালো করে লক্ষ্য করে, দেখো এটা যদি a এটাকে b মানো, তাহলে a + b হোল স্কোয়ার আর a - b হোল স্কোয়ার আছে, আর নিচে a² + b² এই ফর্মে আছে, অর্থাৎ a + b হোল স্কোয়ার + a
মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা আগে আমরা একটু আগে ফর্মুলা দেখলাম, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা দেখেছি ফর্মুলাটা এর আগে। তাহলে এটা কাটা গেলে এর অ্যান্সার কত আসবে? 2 বা 2.0, একই ব্যাপার। 72। এক্স প্লাস 1/x এর মান যদি 2 হয় এর মান কত? তো এটা একটা টাইপ, ভালো করে দেখো। এক্স প্লাস 1/x যদি 2 হয় তাহলে আমি এখান থেকে বলতে পারবো এক্স এর মান হচ্ছে 1। এটা মনে রাখবে সবসময়, যদি এক্স প্লাস 1/x বা যাই বলো এ প্লাস 1/a ইকুয়াল টু 2 হয় তাহলে এ ইকুয়াল টু 1 হবে, কারণ এক্স এর মান যদি 1 হয় তাহলে 1 প্লাস 1/1 মানে আলটিমেটলি 2 দাঁড়ায়। এটা আমরা এখান থেকে উইদাউট এনি ইকুয়েশন সলভস বা উইদাউট এনি ফর্মুলা ইউজ করে আমরা বলতে পারবো এক্স মানে 2, এক্স মানে 1 হবে। যদি এক্স প্লাস 1/x এর ভ্যালু 2 হয় তার মানে এক্স ইকুয়াল টু 1। আর যদি মনে করো এক্স প্লাস 1/x ইকুয়াল টু -2 হয় তাহলে এক্স এর মান -1। এই দুটো পয়েন্টকে তোমরা নোট করে রেখে দাও। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স এর মান হচ্ছে 1। তাহলে এক্স এর মান যদি 1 হয় এখানে পুট করো √1 প্লাস √1, তার মানে 1 + 1, আলটিমেটলি এটারও মান 2 আসবে। এক্স ওয়াই জেড বাস্তব সংখ্যা এবং x-3 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার প্লাস z-5 স্কোয়ার এগুলো 0 হলে x প্লাস ওয়াই প্লাস জেডের মান কত? দেখো, তিনটে বর্গ আছে, তিনটে পারফেক্ট স্কোয়ারের সমষ্টি 0। এটা তখনই পসিবল হবে কারণ এদের মান কোনোদিন নেগেটিভে আসবে না, এর মানটা কোনোদিনই মাইনাস বা নেগেটিভ হবে না, এদের মান সবসময় পজিটিভে আসবে। কারণ যে কোনো পূর্ণ সংখ্যার মান সে মাইনাস থাকুক প্লাস থাকুক এটা সবসময় পজিটিভ ভ্যালু হয়, নেগেটিভ হয় না। তাই কাটাকাটি যাওয়ার চান্স নেই, 0 আসার চান্স নেই। তা 0 একমাত্র তখনই আসতে পারে যদি এটারও মান 0 হয়, যদি এটারও মান 0 হয় এবং এটারও মান 0 হয়, অর্থাৎ তিনটে টার্মের মান যদি 0 হয় তাহলেই টোটালের সমষ্টিটা 0 আসবে। এবার এটার স্কোয়ারের মান 0 অর্থাৎ ভিতরেরগুলোর মান 0, ঠিক না? কোনো কিছুর স্কোয়ার 0 কখন হবে? যদি ভিতরেরটা 0 হয় তার স্কোয়ার 0, 0 স্কোয়ার 0। তার মানে আমি বলতে পারি x-3 ইকুয়াল টু 0, y-4 ইকুয়াল টু 0 এবং z-5 ইকুয়াল টু 0। অর্থাৎ x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5। তাহলে আমাকে x প্লাস ওয়াই প্লাস জেড চেয়েছে, দ্যাট ইজ 4 আর 3 7 আর 5 12। x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 12। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাকে a মানি, এটাকে b মানি, ঠিক না? তাহলে কি ফর্ম দেখাচ্ছে উপরে আমার? a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আমার দাঁড়াচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তো অলরেডি আমরা শিখে নিয়েছি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর উপরেও আমার আছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কাটা, অর্থাৎ 1/a মাইনাস বি। তাহলে a মানে হচ্ছে কত? 137, আর b মানে কত? 133। তাহলে 1/4, এটা হচ্ছে অ্যান্সার। ABC বাস্তব এবং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc তা এবং a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে কি হবে? তো একটা আমরা দেখেছিলাম, ভালো করে দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা ইকুয়াল টু 0 কখন হয়? আমরা তো জানি অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আমরা জানি এটা ইকুয়াল টু এটা হয়, কিন্তু এটা ইকুয়াল টু 0 কখন হতে পারে? আইদার এটা ইকুয়াল টু 0 হলে, যদি এটার মান 0 হয় তাহলে গুণ করলে টোটালটা 0 হবে। তাহলে আইদার এটা ইকুয়াল টু 0 কখন হতে পারে? যদি হয় a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হতে পারে, অথবা এটার মান 0 কখন হতে পারে? যদি এটা 0 না হয়ে এই গোটাটা 0 হয়, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে আইদার এটা ইকুয়াল টু 0 হলে টোটালটার মান 0 আসবে, অথবা এটা ইকুয়াল টু 0 হলে টোটালটার মান 0 হবে। আর টোটালটার মান 0 হওয়ার অর্থ হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়ে যাওয়া, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আইদার আমাদের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, অথবা এটা ইকুয়াল টু 0 হবে। কিন্তু ওরা কোশ্চেন এটাও বলে দিয়েছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 নয়, তার মানে নিশ্চয়ই এটা ইকুয়াল টু 0। এবার এটার মান যদি 0 হয় তাহলে এই রিলেশনগুলোর মধ্যে কোনটা খাটবে এটা আমরা এবার দেখব। আশা করি তোমরা নোট করে নিয়েছো। কিসের মান 0 দেখলাম? আমরা দেখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। ঠিক, এখান থেকে কি এই দুটো রিলেশনগুলোর মধ্যে কোনটা ফলো করবে? তার আগে এক কাজ করবো, এটাকে আমরা একটু সাজাবো কীভাবে। হাফ কমন নিয়ে 2a স্কোয়ার, এটা কিন্তু কোশ্চেনের এত বড় অ্যান্সার করতে হবে না তোমাদেরকে পরীক্ষায়, ঠিক না? তোমরা প্র্যাকটিস করলে পরে কতগুলো স্টেপ এখান থেকে বাজ দিতে পারবে সেটা তোমরা নিজেরাই বুঝবে। আমি জাস্ট বোঝানোর জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি। হাফ নিলে 2 দিয়ে সব দিকে গুণ হলো। এবার দেখো এদিকে হাফ তো আমি নিলাম,
এটা ইকুয়াল টু জিরো আমাকে দেওয়া আছে, তো এদিকে হাফটাকে আমি এদিকে পাল্টি খাইয়ে জিরো করে দিতে পারি, ওটা কোনো ভ্যালু লেস। এবার দেখো টু এ স্কোয়ারকে তুমি ভেঙে লিখতে পারো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, টু বি স্কোয়ারকে লিখতে পারো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু সি স্কোয়ারকে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ইজ ইকুয়াল টু জিরো। এবার এই এ স্কোয়ার আর এই মাইনাস টু এ বি আর এই বি স্কোয়ার নিলে আমার ফর্মুলা পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ারের, হলো। সিমিলারলি আমি যদি এই বি স্কোয়ার মাইনাস টু বি সি আর সি স্কোয়ার নিয়ে নিই, তাহলে আমার ফর্মুলা পড়বে বি মাইনাস সি হোল স্কোয়ারের। আর যদি আমি এই সি স্কোয়ার মাইনাস টু সি এ আর এই বেঁচে থাকা এ স্কোয়ার নিই, তাহলে আমার ফর্মুলা পড়বে সি মাইনাস এ হোল স্কোয়ারের। তাহলে আমি দেখতে পেলাম এটাকে আমি এই ফর্মে করতে পারি, এটা পয়েন্ট আউট করে রাখো যে এটাকে আমি এই ফর্মে করতে পারি একটা ইকুয়েশন হিসাবে, ফর্মুলা হিসেবে, কারণ এটা আমাদের আগামী কোশ্চেন 2-3টা কোশ্চেন আছে যেখানে প্রচণ্ড কাজে লাগবে। এ প্লাস এই জিনিসটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি। ক্লিয়ার? ওকে, যেহেতু জিরো আছে তাই হাফকে পার্টস ভাগিয়ে দিলাম, আদারওয়াইজ সামনে একটা আমার হাফ থাকবে, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি হাফ ইন্টু দিস। তো যাই হোক, তো হাফ যদি আমার যেহেতু পাশে পাঠিয়ে জিরো করে দিয়েছি, এবার আগের ইকুয়েশনের মতনই আমি এখানকার কোশ্চেনের মতনই দেখলাম যে স্কোয়ারগুলোর টার্মের সমষ্টি যদি জিরো হয় তাহলে প্রত্যেকে আলাদাভাবে জিরো হবে, অর্থাৎ এ মাইনাস বিও জিরো হবে, বি মাইনাস সিও জিরো হবে, আর সি মাইনাস এও জিরো হবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি, আর সি ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। তাহলে মনে রাখবে, যখনই আমাদেরকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু থ্রি এ বি সি বা মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু জিরো বলা থাকে, দুটো কেস হতে পারে, হয় এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হবে, আর যদি এটা জিরো না হয় তাহলে এটার মান জিরো হবে, আর এটার মান জিরো হওয়ার অর্থই হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। কিন্তু বলবে স্যার অপশানসে তো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি নেই, তাহলে কোনটা উত্তর হবে? আমাদের উত্তর হবে এ প্লাস বি নট ইকুয়াল টু সি। কেন? দেখো এ বি সি এর মান যদি সমান হয়, ধরে নাও তিনজনেরই মান এক এক করে, তাহলে তুমি এ আর বিকে যোগ করো, কত হবে? 2। তো 2-এর মান কি একের সাথে কোনো দিনই সমান হবে? হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বাদ বাকিগুলো আমাদের একটাও উত্তর হবে না। দিস ইজ আওয়ার অ্যান্সার। 76 নম্বর দেখা যাক, এ প্লাস বি প্লাস সি এর মান 8, আর এ এটা কিউব প্লাস এটা কিউব প্লাস এটা কিউব ইজ ইকুয়াল টু এটা, এটাকে এক্স মনে করো, এটাকে ওয়াই মনে করো, এটাকে জেড মনে করো, এটাকে এক্স ওয়াই জেড। তাহলে কীরকম দেওয়া আছে? আমাকে বের কী করতে বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে চেক করে দেখি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত হয়। এক্স মানে হচ্ছে a মাইনাস 4 হলো, প্লাস ওয়াই মানে b মাইনাস 3, জেড মানে c মাইনাস 1, a প্লাস বি প্লাস সি মাইনাস 4 3 7 আর 8। এবার a প্লাস বি প্লাস সি এর মান গিভেন আছে আমাকে 8, অর্থাৎ 8 মাইনাস 8 0। তাহলে দেখতে পেলাম আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হয়ে গেল, তার মানে আমার এটা ইজ ইকুয়াল টু জিরো হবে। দিস ইজ আওয়ার অ্যান্সার। 77, 3x প্লাস 1/x এর মান যদি 5 হয় তাহলে 27x কিউব প্লাস 1/x কিউব কত হবে? এর কোশ্চেনের আগে করেছি। 27x কিউব প্লাস 1/x কিউবকে আমি লিখতে পারি 3x এর হোল কিউব প্লাস 1/x এর হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই x কাটা, এটার মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, তাহলে 5 কিউব মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 5, এটার মান 5। 5 কিউব কত? 125 মাইনাস 5 3 15 3 45, তাহলে 80। কত? 80 আমার অ্যান্সার এলো। 78 নম্বর দেখো, a ইজ ইকুয়াল টু 11, b ইজ ইকুয়াল টু 9 হলে এর মান কত? a ইজ ইকুয়াল টু 11, b ইজ ইকুয়াল টু 9 হলে a স্কোয়ার প্লাস ab এটার মান কত? তো খুবই ইজি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab বাই দেখো a কিউব মাইনাস b কিউব মানে আমরা জানি কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এইটা আর এটা গোটাটাই কাটা, ইজ ইকুয়াল টু 1/a মাইনাস b, আর a এর মান 11 দেওয়া আছে, b এর মান 9 দেওয়া আছে, অর্থাৎ 1/2। এটা হচ্ছে অ্যান্সার। 79 দেখো, x প্লাস 1/x এর মান যদি 5 হয় এটার মান কত? নো প্রবলেম, এটাকে এক কাজ করব, আমরা এখান থেকে জোর করে এক্স স্কোয়ারতে কমন নেব, এক্স কমন নেব, জোর করে আমরা এক্স কমন নেব। জোর করে এক্স কমন নিলে এক্স টু দি পাওয়ার 4টা হয়ে যাবে এক্স কিউব, আর এটা নিচে একটা এক্স বেড়ে হবে 1/x কিউব। দেখো গুণ দাও আবার দাও একই জিনিস দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স দিয়ে এখানে কাটাকাটি করলে 1/x স্কোয়ার। সিমিলারলি নিচের থেকেও একটা জোর করে এক্স কমন নিলাম, তাহলে এটা আমার এক্স হলো, এটা -3 হলো, আর এটা 1/x হয়ে গেল। এই এক্স কেটে দিলাম। এবার এক্স কিউব প্লাস 1/x কিউব মানে আমি কি জানি? এক্স প্লাস a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a b প্লাস a প্লাস ইন্টু a প্লাস বি, আর নিচে দেখো এক্স প্লাস 1/x আমার আছে,
মাইনাস থ্রি আছে। ভ্যালু পুট করি, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত 5, তাহলে 5 কিউব 125 মাইনাস এটা তো কাটাই যাবে, তাহলে 3 ইন্টু 5, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 5 মাইনাস 3, 125 থেকে 15 চলে গেলে 110 বাই 2 ইজ ইকুয়াল টু 55, 55, সো 80। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এর ভ্যালু কত হবে? এটাকে একটু কারুকার্য করো, বোথ সাইডে এক্স দিয়ে ভাগ দাও, এদিকেও এক্স দিয়ে এদিকেও এক্স দিয়ে। তো এদিকে এক্স দিয়ে ভাগ দিলে এটা হবে এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স, আর 0কে তো ভাগ দিলে 0ই হয়। এক্স প্লাস 1 বাই এক্সটা থাকলো, 3টাকে ওপারে নিয়ে গেলাম, আমি এই ফর্ম ক্রিয়েট করে নিলাম। এবার যেটা গিভেন ছিল এখানটায়, এখানে দেখো আমি এক্স স্কোয়ার আর 1 বাই এক্স স্কোয়ারকে একসাথে রাখলাম, আর এক্স প্লাস 1 বাই এক্সকে আমি একসাথে রাখলাম। এটাকে ফর্মুলা ফেলাতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি এর, আর এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স। এটার মান তো 3, তাহলে 3 স্কোয়ার, এটা কাটা 2 ইন্টু 3, তো 3 স্কোয়ার 9 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3 এলো। 3 স্কোয়ার 9 মাইনাস 3 দুনা 6, আচ্ছা মাইনাস ঠিকই আছে আই থিঙ্ক। আর এইটা আমি বসাতে ভুলে গেছি, এখানে এক্স প্লাস 1 বাই এক্সের মান আমাকে আরও একটা 3 তো প্লাস থাকবেই, তাহলে 9 আর 3 12 থেকে 6 চলে গেলে এটা অ্যান্সার 6 আমাদের চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো?